আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদন করছি আমি রুমানা। প্লাস্টিক, স্টিল ও সিরামিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে পরিবেশ বান্ধব মাটির তৈরি ঐতিহ্যবাহী মৃৎশিল্প। একসময় ব্যস্ত এই শিল্প এখন টিকে থাকার লড়াই করছে। বিস্তারিত থাকছে লুৎফর জামান ফকিরের প্রতিবেদনে। একসময় গ্রাম বাংলার প্রতিটি জনপদে ছিল মৃৎশিল্পদের ব্যস্ত পদচারণা। মাটির তৈরি হাঁড়ি পাতিল, থালা বাসন, কলস, ব্যাংক, শিশুদের খেলনা ও নানা ধরনের তৈজসপত্র তৈরি করে গ্রাম থেকে গ্রামান্তরে বিক্রি করতেন তারা। রান্না থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা কাজে এসব পণ্যের ছিল ব্যাপক ব্যবহার। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবেশ বান্ধব মাটির তৈরি এসব সামগ্রীর জায়গা দখল করে নিয়েছে প্লাস্টিক, স্টিল ও সিরামিকের পণ্য। ফলে দিন দিন কমে যাচ্ছে মাটির জিনিসের চাহিদা। হুমকির মুখে পড়েছে শত শত বছরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পালপাড়ার মৃৎশিল্প পরিবারগুলো একসময় এই শিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করত। কিন্তু বর্তমানে কাঁচামালের সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বাজারের চাহিদা কমে যাওয়ায় তারা চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকে ইতিমধ্যে পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন, আর যারা এখনো টিকে আছেন তারা কোনো রকমের জীবন জীবিকা চালিয়ে যাচ্ছেন। মৃৎশিল্পরা বলছেন, পর্যাপ্ত সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ শর্তে ঋণ, কাঁচামাল সংগ্রহের সহায়তা এবং বাজারজাতকরণের সুযোগ তৈরি করা হলে এই ঐতিহ্যবাহী শিল্পকে আবারও ঘুরে দাঁড়ানো করা সম্ভব। তাই পরিবেশ বান্ধব এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের বিশেষ আর্থিক সহায়তা ও কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তারা। এখন আমরা অন্য কোনো কর্ম শিখিও নাই, আর অন্য কোনো কর্ম করার মতো আমাদের কোনো ক্ষমতা নাই, টাকা পয়সা নেই। বান্ধব এটাকে টিকে রাখার জন্য সরকার যদি একটু সুযোগ সুবিধা দেয় তাহলে আমাদের জন্য একটু ভালো হয়।